আসসালামু আলাইকুম। কুকিংস বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই নতুন একটি রেসিপি দেখার জন্য। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হলো বেকারি বা মিষ্টি দোকানের মতো খাস্তা মুচমুচে নিমকি। খুব সহজে ঘরে বসে তৈরি করা যায়। 15 থেকে 20 দিন এই নিমকিগুলোকে অনায়াসে কোনো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে খাওয়া যায়। সন্ধ্যা চায়ের সাথে এই নিমকিগুলো খেতে খুব ভালো লাগে। বাচ্চা থেকে বড় সকলের এই নিমকিগুলো খেতে ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকবেন। চলুন তাহলে কিভাবে এই নিমকিগুলো তৈরি করা যায়। এখানে আমি একটি বাটিতে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা না দিলে নিমকিগুলো খেতে ভালো লাগে না। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ পরিমাণ ঘি। এখন আমি সবগুলো উপকরণকে একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নিমকিতে যদি কেউ মিষ্টি খেতে চায় তাহলে চিনি দেওয়া যাবে। আমি এখানে কোনো চিনি ব্যবহার করিব না। আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমার ময়দাতে ঘিয়ের পরিমাণটা ঠিক আছে, এগুলো ধলা বেঁধে যায়, আবার ঠিক চাপ দিলে ভেঙে যায়। এখন আমি রুটি তৈরি করিব, তার জন্য আমি লিকুইড দুধ নিয়েছি। এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি রুটি তৈরি করে নেব। দুধ দিয়ে ডো তৈরি করার ফলে রুটি খুব সফট হবে ও খেতে খুব ভালো লাগবে। এই পর্যায়ে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি ডোয়ের উপরে একটু ঘি লাগিয়ে 30 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। এখন 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমার ডোটা এখন পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডোটাকে আরেকটু ভালোভাবে মথে নেব এবং রুটি বেলার সুবিধার্থে আমি ডোটাকে 4টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি এখানে একটি ডো নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে একটি বল বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য ময়দা দিয়ে আমি একটি রুটি বেলে নেব। এ পর্যায়ে রুটিটা বেলার সময় রুটিটা বাঁকা হোক তাতে কোনো সমস্যা নেই। আমি রুটিটাকে ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি রুটিটির উপরে আরেকটু ঘি লাগিয়ে নেব। চারপাশে ভালোভাবে ঘিটি লাগিয়ে নিয়েছি। এখন আমি রুটিটাকে ঠিক এভাবে চিকন করে একটি রোলের মতো করে ভাঁজ করে নেব। এভাবে আমি পুরোটা রুটিকে হাত দিয়ে চেপে চেপে রোল বানিয়ে নিয়েছি। এখন আমি যেই সাইজের নিমকি বানাবো সেই সাইজের লিচি কেটে নেব। আমি একটি ছুরির সাহায্যে এই সাইজের করে লিচি কেটে নিয়েছি। এভাবে লিচিগুলো কেটে নেওয়ার ফলে সবগুলো নিমকি সমান হবে। আমি সবগুলো লিচি কেটে নিয়েছি। এখন এখানে রুটি বেলার জন্য একটা লিচি নিয়েছি। লিচিটাকে এভাবে হাত দিয়ে চাপ দিলে সুন্দরভাবে গোল হয়ে যাবে। আমি এখন এর মধ্যে সামান্য ময়দা দিয়ে একটি রুটি বেলে নেব। রুটিটা যত সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা পাতলা করে বেলে নিয়েছি। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন রুটির একটি সাইড এনে অপর সাইডটির সাথে ভালোভাবে মিশিয়ে চাপ দিয়ে লাগিয়ে দেব। এভাবে অপর সাইডটিও লাগিয়ে চাপ দিয়ে দেব। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে দুপাশ ছিদ্র করে নেব। এভাবে ছিদ্র করে দেওয়ার ফলে নিমকির বাসটি আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি এভাবে আমার সবগুলো নিমকি বানিয়ে নেব। এভাবে আমি আমার সবগুলো নিমকি বানিয়ে নিয়েছি। এখন নিমকিগুলো ভাজার জন্য আমি চুলে একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে কিছু
নিমকি দিয়ে দেব। আমি একে একে করে এখানে কিছু নিমকি দিয়ে দিয়েছি, তবে একবারে বেশি করে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে নিমকিগুলো ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার জালটি মিডিয়াম রেখে নিমকিগুলো ভাজতে হবে। এখন নিমকিগুলো তেল থেকে উপরে ভেসে আসছে এবং সুন্দরভাবে ফুলে গেছে। আমি এখন নিমকিগুলোকে একটু উল্টিয়ে দেব। নিমকিগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। নিমকিগুলোকে পুরোপুরি ক্রিস্পি করে ভাজতে হবে, তা না হলে নিমকিগুলো বেশি দিন ভালো থাকবে না, কারণ নিমকিগুলোর মধ্যে কিন্তু 4টি ভাঁজ আছে। এভাবে উল্টিয়ে দিয়ে নিমকিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার নিমকিগুলো ভাজতে 9 থেকে 10 মিনিট সময় লেগেছে। এই পর্যায়ে নিমকিগুলো ব্রাউন কালার হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব। আমি নিমকিগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, কারণ নিমকিগুলো তেল থেকে নামিয়ে নেওয়ার পর আরেকটু গাঢ় কালার হয়ে যাবে। এভাবে আমি আমার সবগুলো নিমকি ভেজে নিয়েছি। আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমার নিমকিগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি একটি নিমকি ভেঙে দেখিয়ে দিচ্ছি নিমকিটা কতটা ক্রিস্পি হয়েছে। নিমকিগুলোকে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।